গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে দেখো এই ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করছি। ব্যালকনিতে খুব রোদ আর মানে ক্যামেরা মোবাইলটা বসাতে পারছি না। ক্যামেরা যেদিকেই ঘোরাচ্ছি সেদিকেই মানে আলো দেখা যাচ্ছে আর মুখটা ভীষণ কালচে লাগছে। আর দেখো কত মটরশুঁটি সব শুকিয়ে রেখেছি, এগুলো সব ছাড়িয়ে রেখে দেবো। আর এই দেখো গাছেও দেখো এই যে ফুল হয়েছে। আর এখানে অনেকগুলো জবা গাছ লাগিয়েছি, এত সুন্দর ফুল হয়েছে। আর বাইরের ওয়েদারও খুব ভালো, চারদিকে রোদ্দুরে ভরে গেছে। এবারে চলো একটু ঘরে যাই। ঘরে আর একটু কাজ হয়নি, দেখো বিছানা সব চারদিকে এলোমেলো হয়ে আছে। আর এই রান্না বান্না সেরে এই চলে আসলাম ওপরে। নিচেও অনেক কাজ আছে, তবে এখন একটু বসবো, বসে তারপরে কাজ শুরু করব। আর দেখো চারদিকে ঘরে এলোমেলো হয়ে আছে, ওগুলো একটু পরিষ্কার করে নিই, তবে দেখতে থাকো, তারপর আসছি আবার। ঘরের কাজ সেরে একটু টিফিন খেয়ে নিচ্ছি। টিফিনে এই ছোটো ছোটো পাতলা করে দুটো রুটি করেছি আর ফুলকপি আলুর তরকারি করেছি, এটাই আজকে খাবো। খুব খিদে পেয়ে গেছে, আর খেয়ে নিই, খেয়ে তারপরে কাজ শুরু করবো আবার। আর ছেলে তো এখন ওপরে একটু পড়াশোনা করছে। আর আমি একটু খেয়ে নিই, ওকে ও দিয়ে দিয়েছি, তো ম্যাগি খেয়ে নিয়েছে। আর একেবারে ভাত খেয়ে তারপর আজকে তো 2টোর সময় এক্সাম আছে, এক্সামে চলে যাবে, এক্সাম দিতে। আর আজকে জানো ও বাসেই যাবে, পুলকার আজকে আসবে না, সকালে আসে, ও তো বেলায় আসে না, একাই যাবে। আমি বললাম আমি নিয়ে যাব, ও বললো না তোমার যেতে হবে না, তার জন্য ও একাই যাবে। তো কাজ টাজ সেরে নিচে চলে আসলাম ওপরে। আর আজকে তো ছেলে স্কুলে একটু দেরিতে যাবে, হাজব্যান্ড বেরিয়ে গেছে। আর রান্না বান্না আমার হয়ে গেছে সবই, রান্না করে নিয়েছি একেবারে। আর করে এবারে নিচে এখন পরিষ্কার হয়নি, তবে যাব, গিয়ে নিচে ঘরগুলোকে একটু ঝেড়ে ঝাড় দিয়ে মুছে নেব। তবে ওপরের বিছানাটা পরিষ্কার করে নিলে না, উপরটা পরিষ্কার করে একেবারে নিচে চলে যাব। এবারে দেখো বিছানাটা সুন্দর করে পরিষ্কার করেও নিলাম। আর তারপরে এই জামা কাপড়গুলো না একটু ভাঁজ করে নিচ্ছি। অনেক জামা কাপড় কাচা হয়েছিল, সেই জামা কাপড়গুলো কদিন 2 দিন 3 দিন ধরে পড়ে আছে, 2-3 দিন ধরে অনেক কাচা হয়েছে, পড়ে আছে। তার জন্য ভাবলাম আজকে একদম জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে রেখে দিই। আর এই এখন দেখবে কদিন ধরে না একটু একটু ঠান্ডাও পড়ছে। কদিন একেবারেই এত গরম পড়েছিল, আর ভেবেছিলাম আর অত ঠান্ডা পড়বে না, কিন্তু এখন দেখি 2 দিন ধরে না ভালোই ঠান্ডা পড়েছে। বেশ রাত্রে ভোরবেলা আরও ঠান্ডা লাগছে, আবার ফ্যান চলছে আরও ঠান্ডা লাগছে। তার জন্য শরীরটাও বেশ ভালো না, মাথাটা বেশ ভার হয়ে আছে ঠান্ডা হাওয়া খেয়ে, তারপরে ঠান্ডা জল ঢালা হচ্ছে, তার জন্য গাটাও গরম জ্বর। ভালো লাগছে না কিছু কাজ করতে, কিন্তু কি বলো তো, এই কাজগুলো তো করতেই হবে, তার জন্য একটু ভিডিওটা করেই নিলাম। আমি তো কাজ যখন করব তখন ভিডিওটা করে নিই, তার জন্য ভিডিওটা করে নিচ্ছি। আর ঘরে বসে আছি, মনে হয় কিছু আর করতে ইচ্ছে করছে না, এই টুকটুক করে যেই কাজগুলো করতে হবে সেই কাজগুলো তো করতেই হবে আমার, তার জন্য ভাবলাম করে নিই। আর
অনেকগুলো নাইটি যেন কেচেছিলাম, সব ওগুলো সোফার মধ্যে রাখা আছে, তার জন্য গুছিয়ে নিই। কেউ আসলে তারপরে এই ঘরেই নোংরা থাকবে, নিজেরও খারাপ লাগবে। আর শরীরটা যখন ভালো না, তার জন্য তাড়াতাড়ি একটু কাজ টাজ করে ভাবলাম একটু রেস্ট নিই। এবারে দেখো সমস্ত জামা কাপড়গুলো না গুছিয়ে নিচ্ছি। আর ওপরেও না কত জামা কাপড় হয়েছে, আরও সেই জামা কাপড়গুলো বিকেলবেলা গোছাবো। আর এই ঘরে যেই জামা কাপড়গুলো আনা হয়েছে সেগুলোই গুছিয়ে নিলাম। আরও জামা কাপড় ওপরে গুছিয়ে ওপরের ঘরটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নেব। এবারে দেখো সমস্ত নাইটি গোছানো হয়ে গেল, আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি। এবারে ঘরের ঝাড় দিয়ে মুছে এসব করতে করতেই না বেশ 1টা বেজে যাচ্ছে। 1টা তো বাজবেই সমস্ত কাজ সারতে। তবে ওপরে যে ঘরগুলো আছে সেগুলো আমি ঝাড় দিয়ে নিয়েছি আগেই। তখন জামা কাপড়গুলো সব এক জায়গায় রেখে এসেছি, ওগুলো পরে ভালো করে গুছিয়ে নেব। আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডাই আছে। আর এই ওয়েদারে না মানে এত ঠান্ডা কাশি সর্দি হচ্ছে সবার, তাই ভয় লাগছে জ্বর হলে মুশকিল হয়ে যাবে। তার জন্য একটা রাত্রিরে ওষুধও খেয়ে নিয়েছিলাম। দেখো সমস্ত কিছুই গুছিয়ে নিলাম। আর মেঝেতে এত ঠান্ডা না, তার জন্য একটু জুতোও পরে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তারপরে এটা মেঝে ঠান্ডা, তার জন্য একটু জুতোটাও পরে নিয়েছি। আর ঘরের জিনিস কী বলো তো, একটু গোছানো থাকলে ভালোই লাগে, কিন্তু শরীর যদি খারাপ হয় তখন আর ইচ্ছে হয় না যে কোনো কাজ করি। সকালে উঠে যেমন রান্নাবান্নাটা করতেই হবে, তাড়াহুড়ো করে যতই শরীর খারাপ হোক তাও করে নিয়েছি। এবারে করে নিয়ে এই কাজগুলো করতে হবে। তবে কী বলো তো, পুজো তো অনেক বাড়িতে সকালবেলা দিচ্ছে, অনেক বাড়িতে শাক বাজছে, তোমাদের অসুবিধে হতে পারে, তবে একটু মানিয়ে নিও। আসলে যখনই ভাবি যে বসবো ভয়েসটা দেবো, তখনই না কিছু না কিছু দেখি একটা শব্দ হয় বাইরে দিয়ে, হরেক মাল আসছে, হয় কেউ শঙ্খ বাজাচ্ছে, না হয় কেউ জোরে কথা বলছে, মানে কি করব বলো। আর অনেক রাত্রিরেও শুতে শুতে অনেক রাত্রির হয়ে যাচ্ছে, যে রাত্রিরেও ভয়েসটা দেবো তখন আর ইচ্ছেও করে না। এই সময়টা ফাঁকা আছে, কিন্তু এই যে এক একজন আছে মানে কতবার যে শঙ্খ বাজাবে ঠিক নেই। এবারে দেখো জানলাটাও না খুলে দিচ্ছি। সমস্ত জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল, এবারে জানলাটা খুলে দিলাম। আর এখন যা বাইরে রোদ, আমার বিছানার উপরে যে জানলাটা আছে সেই জানলাটা আমি এখন খুলিই না। এই যখন এই 4:30 সাড়ে 4টে বাজবে তখন ওই জানলাটা খুলে দিই। ওই জানলাটা খুলে দিলে বেশ ঠান্ডা হাওয়া আসে, কিন্তু সকালবেলার দিকে ওই জানলাটা দিয়ে এত রোদ আসে, মানে বিছানাতে তুমি শুতে পারবে না। এখন তাও অল্প হালকা হালকা পর্দা দিয়েই রেখে দিচ্ছি, কিন্তু আর কদিন পর কী করবো বলো তো, চাদর দিয়ে রেখে দেবো। চাদর দিয়ে রাখলে ঘরে রোদ্দুরের তাপটা ঢুকবে না, আর অত অসুবিধেও হবে না। এবারে দেখো সমস্ত জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল, এবার ওখানে না একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমার আজকে ডাস্টিং করতে হবে না, কারণ আমি রাত্রিবেলা কালকে ড্রেসিং টেবিল আর শোকেস এগুলো ওই টিভি সমস্ত কিছু ডাস্টিং করে নিয়েছি। রাত্রিরে বসেছিলাম, তখন ভাবলাম যে এখন একটু আস্তে আস্তে করে ডাস্টিং করে নিই। আর ড্রেসিং টেবিলটা 2 দিন ধরে ডাস্টিং করা হয়নি, তার জন্য রাত্রিরে ভালো করে ডাস্টিং করে নিয়েছি। আর এখানে ফুল গাছে ফুলের এগুলো না একটু পড়ে যায় দুম করে, নিচে পড়ে গেলে না ফুলগুলো সব পড়ে যায়, তার জন্য ওগুলো একটু ঠিক করে নিচ্ছি। তবে
কী বলো তো, ঘরের কাজ নিজের হাতে করা একটা আলাদা আনন্দ। তার জন্য যতই শরীর খারাপ হোক, যতই কিছু হোক, তখন নিজের হাতেই সেই কাজগুলো করি, দেখবে তখন ভালোও লাগে। আর জানো তো, গলা না মানে শুকিয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা লেগেছে, ভেতরে তো ঠান্ডা গরম আছে, তার জন্য গলা শুকিয়ে যাচ্ছে। তার জন্য আমি কী করলাম, একটু জল খেয়ে নিলাম। আর যেহেতু জল খেয়ে নিলাম, ঠিক আছে। এখন চলে আসলাম এই ঘরে। এখানে এই ঘরটা একটু পরিষ্কার করবো, ঠাকুর ঘরটাও ঝাঁটিয়ে দেবো, আর নিচে সমস্ত কাজ সেরে আসলাম। এখন যেন হাঁপিয়ে গেছি, একটু বসবো, বসে তারপরে দেখলে তো কত কাজ করা হলো। সমস্ত ঘরটা পরিষ্কার করে এখানে চলে আসলাম। এইখানটা একটু পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে স্নান করব, পুজো দেবো। আর সকালে তো ঘুম থেকে উঠে সমস্ত রান্না বান্না সমস্ত কমপ্লিট করে তারপর আজকে হাজব্যান্ড বাইরে অফিসে চলে গেল। আর ছেলে জানো আজকে যায়নি, ছেলের আজকে 2টোর থেকে এক্সাম আছে, প্র্যাকটিক্যাল এক্সাম। তার জন্য আজকে 2টোর সময় যাবে। আর এখন যায়নি, তাই ওর জন্য কিছু তাড়াতাড়ি করেই রান্না করলাম একসঙ্গেই দুজনের, কেন ও তো খেয়ে যাবে, আবার 2টোর সময় আমি কাজ করতে থাকবো। তার জন্য এখন ঘর দোরগুলো পরিষ্কার করে চান টান করে পুজো দিয়ে তারপরে ওকে খেতে দেবো, ও তারপর স্কুল চলে যাবে। আর ওরা আস্তে আস্তে তো অনেক বিকেলই হয়ে যাবে, 4:30 বেজে যাবে। তার জন্য 2টো ভাত খেয়েই যাবে, তার জন্য ভাতও বসিয়ে দিয়েছি। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা খেয়েই চলে যাবে, গরম গরম ভাত বসিয়ে দিয়েছি, ভাত খেয়ে যাবে। আর হাজব্যান্ডও অফিস চলে গেছে, আজকে হাজব্যান্ড তাড়াতাড়ি চলে আসবে, তাই টিফিনটা নিয়ে গেছে। আর এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে। এবারে ঘর দোরগুলো পরিষ্কার করি, তারপরে গাছে না জল দিলাম। এত বাইরে রোদ, একদম গাছে মাটিগুলো একদম শুকিয়ে গেছে। রাত্রিরে কালকে দেওয়া হয়নি, রাত্রিবেলা বিকেলবেলা যদি একটু দেওয়া হয় জল তাহলে ভালো থাকে, কিন্তু এই বিকেলে যদি না দেওয়া হয় না, তাহলে একদম সকালে রোদ্দুরে না একদম মাটিগুলো শুকিয়ে যায়। তারপর দেখো না, এই গাছ দুটো, এই গাছ দুটো দেখো, এই যে ফুলে কুড়ি হয়েছে, এই গাছগুলো না ঘরে নিয়ে চলে আসলাম। এত রোদ্দুর দিয়েছে না, মানে মাটি শুকিয়ে যাচ্ছে, আর পাতাগুলো কেমন দেখো হলুদ হলুদ হয়ে যাচ্ছে। তার জন্য ঘরে নিয়ে চলে আসলাম। এগুলো ঘরেই থাকলে না ভালো থাকবে গাছগুলো। ও 2টো গাছ একই রকম, একটা সাদা ফুল হয়, একটা লাল ফুল হয়। তার জন্য 2টো গাছকে ঘরে নিয়ে এসে, আর এই ঘরটা তো ফাঁকা, অত অসুবিধা হয় না। তারপর দেখি কাজটা সেরে নিই, তারপর আবার তোমাদের সামনে আসবো। চলে আসলাম, সমস্ত কাজটা সারা হয়ে গেছে, আর কাজ নেই। আর এখন আমিও হাঁপিয়ে গেছি কাজ করে সকাল থেকে। এই যে দেখো, এখন স্নানটা হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর এই চুলটা একটু ছেড়ে দিয়েছি, চুলটা একটু শুকোক। তারপরে ছেলেও স্কুলে যাবে, ওকে একটুখানি খেতে দেবো, খেয়ে দিয়ে উঠে ও স্কুল চলে যাবে। স্কুল চলে গেলে আমার একটু টুকটাক কাজ আছে করে তারপরে আমি একটু রেস্ট নেব। সকালে যেন অনেক সকালে উঠেছি না, এখন মানে একটু রেস্ট না নিলে তাহলে আর কাজ করা যাবে না। এবারে পুজো দেওয়া হয়ে গেল। আর দেখো বাইরে কি সুন্দর আমের বোর্ড হয়েছে, দেখেছো গাছগুলোতে আমের মুকুল এসছে কত গাছে। আর তারপরে না আজকে আর কাছাকাছি কিছু রাখিনি, কারণ কাজটা সেরে আমার ছেলে বেরোবে, তার জন্য আজকে কাছাকাছি কিছু রাখিনি। আর ওকে খেতে দিই। আর এখন বসে আছে, বলছে একটু পরে খাবো। তবে ওর খাওয়া হয়ে গেলে চলে গেলে আমি একটু বসবো। আর তারপরে তাহলে দেখতে থাকো কী করি পরে। ইভিনিং বন্ধুরা, এই এখন চলে আসলাম ঠাকুর ঘরে। এখন সন্ধে দেব, সন্ধে দিয়ে তারপরে একটু ঘরের টুকিটাকি কাজ আছে করে
তারপরে নিচে যাব। ঠাকুরের দেখো, ঠাকুরের সন্ধে এখনও দিইনি, আমি বসিনি, এই বসবো সন্ধে দিতে। আর আজকে দুপুরে তো বৃহস্পতিবার ছিল, আজকে অনেকক্ষণ পুজো ঘরে ছিলাম। আর অনেক 2:30 বেজে গেছে পুজো দিতে দিতে। আর আজকে দুপুরে কোনো ভিডিও করিনি পুজোর। এবারে ঠাকুরের সব জামা কাপড়গুলো ওখানে রেখে দিয়েছি, ধোয়া হয়নি, দেরি হয়ে গেছে বলে। এবং ঠাকুর এখন সন্ধেটা দেব। তারপরে ছেলে তো স্কুলে গেছিলো, এক্সাম আজকে ছিল। এই 2-3 দিন নেই, আবার সেই মানডে এই 2-3 দিন ছুটি আছে। আর ফ্রাইডে, স্যাটারডে আর সানডে 3 দিন ছুটি আছে। আর 3 দিন তারপরে আর আর 3টে এক্সাম আছে, তারপরে তো শেষ হয়ে যাবে এক্সাম। আর কি বলো তো, শুয়ে পড়েছিলাম, খেয়ে শুয়ে পড়েছি আর ঘুমিয়ে পড়েছি। আর বেশ একটুখানি শুয়েছি না, মানে চোখটা লেগে গেছে, পরে দেখি সন্ধে হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে উঠে পড়েছি। আবার হাজব্যান্ড তো চলে আসবে, দরজা খুলতে হবে। না, ছেলেও দেখি উঠে গেছে, ছেলেও ঘুমোচ্ছিল একটু। আর ফাল্গুনে বন্যাসী নির্মল আকাশ, বন্ধ বন্ধ বইতেছে মলয় বাতাস, মলয় বইতেছে লক্ষ্মীনারায়ণ, মনে আনন্দ করে সকল সহসনারদা করি আগমন, ভক্তি ভয় বন্দিল চরণ, লক্ষ্মীরে মনে মনে করে চলে কর তোমার বর মা বুঝিবা নয়, গোপনায় বসম করো এক স্থানে, চঞ্চলা তোমাকে দেয় বলে সর্বজনে, এক স্থানে দেখি নাই কবে তোমার স্থিতি, হেতা করি মাগো ফিরে নীতি নীতি, মধ্যমাসে আকার করে তোমার বিনে, মা হয়ে বাসনে সহিত কামনে, মধ্যমাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি খায়, অর্থহীন হিসাবে কত কষ্ট পায়, অন্যভাবে প্রতিদিন কত ভাব করে, পরিণামে নিদারণ দুঃখ ভোগ করে, চারিদিকে আকাশ উর্বিক বিষণ, নগরেতে যায় সবে সমান ধর্মাসনে অতি করি মরিয়া, সবাকার সাথে করে নিষ্ঠুর আচার, দেখিয়া তাদের দুঃখ ইয়া পেটে যায়, প্রতিকার দলে মগ এসেছে তাই, কেউ মানে সমপুত্র কণাগণে পড়িতেছে পরিত্যাগ কন্যা কারণে, বনমগ ধর্মাঙ্গী পাপের ফলে, ধর্মন্ত বৃক্ষ শতামত্তমাসে জানিয়ে, মুনিবাক্য শুনি দেবী দুঃখিত অন্তরে কইলেন, তোমার কুণ্ডমুনি বলে মধ্যবাসী কষ্ট পায়, দুঃখের বিষয় কুকর্মের পাণ্ডে জানিও নিশ্চয়। আমার পরিচয় দিই, আমি কাকুলি। আমার চ্যানেল আকাশের নিচে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থেকো। সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। তবে দেখো, ওপরে ঠাকুর পুজো হয়ে গেল, ঠাকুর পুজো হয়ে গেছে সন্ধেবেলা। পুজো টুজো দিয়ে ভাবলাম যে ওপরে যে জামা কাপড়গুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিই।
গুছিয়ে নিয়ে তাহলে ঘরে জামা কাপড় থাকে, জানোই তো কেমন অপরিষ্কার লাগে। তার জন্য নিচের জামা কাপড়গুলো দুপুরেই আমি সমস্ত গুছিয়ে নিয়েছি। আর এই ওপরের ঘরের এই জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো এত রোদ্দুর উঠেছে না, মানে সকালে এখন ওপরের ঘরে জানলাগুলো খুলে দিয়েছি আর এত সুন্দর হাওয়া আসছে। আমি নিচেই একদম মেঝেতে বসে পড়েছি, মেঝেতে বসে একদম জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর কি ভালো লাগছে, উঠতে ইচ্ছে করছে না। তবে কি বলো তো, এই জামা কাপড়গুলো সমস্ত গোছানো হলেই তারপরেই নিচে যাব। আর ফেলে রাখতেও ভালো লাগে না। সকালে সব জড়ো করে রেখে গিয়েছিলাম, তখন আর সময় ছিল না। ভেবেছিলাম সন্ধ্যেবেলা করবো, আর সন্ধ্যেবেলা তার জন্য এগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখানে অনেক জিনিস এখানে ওখানে পড়ে আছে, সেগুলো একটু গুছিয়ে নেব, নিয়ে তারপরে নিচে যাব। আর আজকে নিচে যাব, নিচে একটু টিফিন বানাতে হবে, কারণ ছেলে চলে এসছে। ছেলে তো অনেক তাড়াতাড়ি আজকে খেয়েছে, তার জন্য ওর জন্য একটু টিফিন বানাবো। বানিয়ে তারপরে হাজব্যান্ড আসবে, হাজব্যান্ড আসলে আমরা তিনজনে একটু টিফিন খাবো। তবে ঠিক করিনি, ওকে গিয়ে বলি যে কী খাবে, তারপরেই বানাবো। আর এই গরম পড়ে গেছে, হালকা হালকা গরম পড়েছে, আবার এখন তো 2-3 দিন ধরে না ভালোই ঠান্ডা পড়ে গেছে। তার জন্য ঠান্ডা আছে বলে একটু ভাজা একটু বড়া খাওয়াই যায়, কিন্তু গরম পড়ে গেলে না একদম ওগুলো খেতে ইচ্ছে করবে না।